নমস্কার বন্ধুরা, আজকে জগন্নাথ মন্দিরের গল্প রহস্য নিয়ে চলে এসেছি। ভারতের উড়িষ্যার জগন্নাথ টেম্পল শুধু একটি মন্দির নয়, এটি রহস্য ঘেরা এক আশ্চর্য স্থান। এখানে এমন কিছু ঘটনা ঘটে যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। কেন মন্দিরের পতাকা উল্টো দিকে ওড়ে? কেন সুদর্শন চক্র সব দিক থেকে একই রকম দেখা যায়? আর কেন মহাপ্রসাদ কখনো কম পড়ে না? আজকের ভিডিওতে আমরা জানব পুরীর জগন্নাথ মন্দির 5টি ভয়ঙ্কর রহস্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমেই জানব মন্দিরের ইতিহাস। ভারতের জগন্নাথ টেম্পল শুধু একটি মন্দির নয়, এটি 800 বছরের রহস্যে ঘেরা এক আশ্চর্য স্থান। ধারণা করা হয় 1200 শতাব্দীতে রাজা অন্তর্বর্মা জগঙ্গ দেব এই বিশাল মন্দির নির্মাণ শুরু করেন। পরে রাজা অনঙ্গ ভীম দেব মন্দিরের কাজ সম্পূর্ণ করেন। এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র। বহুবার আক্রমণ হলেও ভক্তরা জগন্নাথ দেবের মূর্তি লুকিয়ে রক্ষা করেছিলেন। আজও এই মন্দির রহস্য ইতিহাসে ঘেরা। আপনি কি কখনো পুরীর জগন্নাথ মন্দিরে গেছেন? কমেন্টে জানান। এবারে জানবো দ্বিতীয় নাম্বার, পতাকার রহস্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক। জগন্নাথ মন্দিরের পতাকা কেন উল্টো হাওয়ায় ওড়ে জানেন? প্রতিদিন মন্দিরের চূড়ায় নতুন পতাকা লাগানো হয়, কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো পতাকাটি অনেক সময় বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। স্থানীয় মানুষ এটিকে অলৌকিক ঘটনা মনে করেন। আরও অবাক করার বিষয়, একজন পুরোহিত প্রতিদিন বিশাল উচ্চতায় ওঠে, কোনো নিরাপত্তা দড়ি ছাড়াই পতাকা বদলান। বিশ্বাস করা হয় একদিন পতাকা না বদলালে অমঙ্গল ঘটবে। এটা কি সত্যি অলৌকিক, নাকি এর পেছনে আছে বিজ্ঞান? আপনার মতামত জানান। এবারে তৃতীয় জেনে নেব সুদর্শন চক্রের রহস্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক। পুরীর মন্দিরের চক্র আপনাকে সবসময় দেখছে। মন্দিরের ওপরে থাকা বিশাল সুদর্শন চক্র পুরীর অন্যতম বড় রহস্য। আপনি যে দিকেই দাঁড়ান না কেন, চক্রটিকে সবসময় আপনার দিকেই মুখ করা মনে হবে। এটি কিভাবে সম্ভব? অনেকে বলেন এটি এক ধরনের অপটিক্যাল ইলিউশন, আবার অনেকে ভক্ত বিশ্বাস করেন এটি জগন্নাথ দেবের অলৌকিক শক্তি। পুরনো সময়ে এত বিশাল চক্র এত উঁচুতে কিভাবে বসানো হয়েছিল, সেটি আজও রহস্য। চক্রের রহস্য আপনার কাছে কেমন লাগলো কমেন্টে লিখুন। 4 নাম্বার, এবারে জেনে নেব রান্নাঘরের রহস্য। চলুন তাহলে জেনে নিই। জগন্নাথ মন্দিরের রান্নাঘরে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। জগন্নাথ টেম্পলের রান্নাঘর পৃথিবীর সবচেয়ে বড় মন্দির রান্নাঘরগুলির একটি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না হয়। সবচেয়ে অবাক করার বিষয়, মাটির হাঁড়ি একটার উপর একটা বসিয়ে রান্না করা হয়, কিন্তু আশ্চর্যভাবে সবচেয়ে ওপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। এই ঘটনা আজও বহু মানুষের কাছে রহস্য। এখানে রান্না সম্পূর্ণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে করা হয়। আপনি কি এই রহস্যের ব্যাখ্যা জানেন? কমেন্টে লিখুন।
এবারে আমরা জানব 5 নম্বর মহাপ্রসাদের গল্প। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ কখনো কম পড়ে না। মহাপ্রসাদ নিয়ে রয়েছে বহু অলৌকিক কাহিনী। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই প্রসাদ গ্রহণ করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে যতই মানুষ আসুক না কেন, মহাপ্রসাদ কখনো কম পড়ে না, আবার দিন শেষে অতিরিক্তও থাকে না। ভক্তরা বিশ্বাস করেন এটি জগন্নাথ দেবের আশীর্বাদ। আপনি কি কখনো মহাপ্রসাদ গ্রহণ করেছেন? কমেন্টে জানান। এবারে আমরা শেষে 6 নম্বর সমুদ্রের শব্দের রহস্যের কথা জানব। চলুন তাহলে জেনে নিই। মন্দিরে ঢুকলেই সমুদ্রের শব্দ হঠাৎ হারিয়ে যায়। জগন্নাথ মন্দিরের সবচেয়ে অদ্ভুত রহস্যগুলির একটি হলো সমুদ্রের শব্দ। মন্দিরের বাইরে দাঁড়ালে সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যায়, কিন্তু প্রধান ফটক পার হওয়ার পর সেই শব্দ প্রায় শোনা যায় না। আবার বাইরে বেরিয়ে এলেই সমুদ্রের আওয়াজ ফিরে আসে। অনেকে বলেন এটি স্থাপনের বিশেষ কৌশল, আবার ভক্তদের মতে এটি জগন্নাথ দেবের অলৌকিক শক্তি। আপনার মতে এর পেছনে বিজ্ঞান আছে নাকি অলৌকিক শক্তি? কমেন্টে জানান। পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, রহস্য ও বিশ্বাসের এক আশ্চর্য মিলন। 800 বছরের পুরনো এই মন্দির আজও কোটি কোটি মানুষের ভক্তি ও বিশ্বাসের কেন্দ্র। আপনার মতে জগন্নাথ মন্দিরের সবচেয়ে রহস্যময় বিষয় কোনটি? কমেন্টে অবশ্যই জানান। আর এই ধরনের ইতিহাস ও রহস্যের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা ভিডিওটি দেখেছেন বা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে চলে আসব নতুন নতুন ধরনের গল্প। আজকের জন্য টাটা, বাই বাই।